আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ছাদ বাগানের তাজা তাজা মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এটা সবাই কম বেশি রান্না করতে পারেন, তবে আমি কিভাবে করি সেভাবেই করে দেখালাম। এজন্য আমি মিষ্টি কুমড়া শাকগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটি আলু দিয়েছি। চিংড়িগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। মাছ কষানো হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা শাক ও আলু দিয়ে দেব, দিয়ে মাছের সাথে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, যেন শাকটা সিদ্ধ হয়ে যায়। উপরে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে ঢাকনা খুলে কিছুটা নাড়াচাড়া করে দেব। শাক রান্না হয়ে গেলে এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাকের কারিটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।